রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। তো আমরা সোজা বাস থেকে নেমে এই যে চেপে পড়েছি লঞ্চে আর বসেছি একদম পিছন দিকে। এই যে আমরা পুরো ফ্যামিলি মিলে, মানে আমার বরের বন্ধুর ফ্যামিলি আর আমরা মিলে বেরিয়ে পড়েছি। তো এইখানে মেয়ের থেকে ফোন কেড়ে নিলাম, আমার থেকে ফোন কেড়ে নিয়ে আমার বর বললো তোমাকে একটু দেখায়, যেহেতু তোমার ভিডিও তোমাকে তো একটু দেখাতেই হবে। তো আমরা লঞ্চে উঠে পড়েছি আর এত ভালো লাগছে কি বলবো। আমি অনেকবার আগেও এসেছি মায়াপুর। তো তোমরা কি গেছো মায়াপুর? কে গেছো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো এখানে নদীটা এত বড়, এত ভালো লাগছে কি বলবো, জলটা দেখতে আর কি। গঙ্গাটা ভীষণ সুন্দর। এখানে সবাই এটাকে নদী বলছে, কে গঙ্গা বলছে। আদৌ তো এটা সত্যি করেই গঙ্গা। আর আমি তো একটু গঙ্গা জলও এনেছি। ও দেখো ওখানে নৌকাও আছে। আর একটু ভিডিওটা করবো কি, এখানে ছেলেটা এমন, মানে কি বলবো, সিগারেট খাচ্ছে যে ভালো করে ভিডিওটা করতেও পারছি না, যেহেতু সামনে বসিনি, সামনে পুরো প্যাকড আপ হয়ে গেছে বলে পিছনে আমরা চলে এসেছি বসার জন্য। তো দেখো এখানটা পুরো সামনে গিয়ে ফোনটা নিয়ে গিয়ে জলটা তুলছি। জানি হয়তো ফোনেতে ভালো ওঠেনি, কিন্তু এত ভালো লাগছে যে আমি না তুলে পারলাম না এখানটায়। আর ভীষণ সুন্দর লাগছে। আর মানে এখান থেকে চেপেই তো মন্দিরটা দেখা যায়। তো ভীষণ ভালো লাগছে। আর বেশ ওয়েদারটা সেদিনকে ঠান্ডাও ছিল না, গরমও ছিল না, বেশ ভালোই লাগছে। এই যে সামনে দাঁড়িয়ে আছি, আমরা তো বসিনি, শুধু গাড়ি চেপে গেছি। অনেকে তো নৌকা করেও যাচ্ছে, আমরা ফেরার পথে নৌকাতেই চেপেছিলাম। তো এখন লঞ্চে করে যাচ্ছি। লঞ্চে গেলে বেশ ভালো লাগে। আর নৌকাতে চাপতে একটু একটু ভয় করে, কিন্তু নৌকাতেও ভালো লাগে। এই যে মা মেয়ে এখানে কয়েকটা তো ফটোও তুললাম আমরা। আর খালি সেই জলের দিকে মন চলে যাচ্ছে, মানে এত ভালো লাগছে। এরপর দেখো বাস থেকে নেমে পড়েছি, এবার পুরো মূল মন্দিরে ঢুকে পড়লাম আর কি, মেন গেটে। তো আমি তো বললাম আগেও আমি এসেছি, খুব ভালো লাগে আমার এমনি। আর আসা মানে তো ভীষণ ঘোরাঘুরি করা না, মায়াপুর আসা মানে শুধু ঘোরাঘুরি করা, আর কিছু নয় আর কি, সে একই জিনিস। আর এই হচ্ছে মেন মন্দির। এই যে কবে তৈরি হবে, আমি তো যতবার আসি, আমিও অনেক ছোটোবেলাতেও এসেছি, সে তখন থেকে দেখে আসছি এই মন্দির যে আদৌ কোনো দিন তৈরি হবে কি, এখনও কাজ চলছে। সবাইকার মুখে শুনেছি যে এই যে ছোটো থেকে দেখে আসছি, সবার বিয়ে হয়ে গিয়ে ছেলে মেয়ে বড় হয়ে গেল, কিন্তু মন্দির আর তৈরি হচ্ছে না, এই আর কি ব্যাপার। তো ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে, আমার বরের বন্ধুর মেয়ে দাঁড়িয়ে আছে, আমি এখানে, আর সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। আর ওই যে বাচ্চাটা বদমাইশি করছে না, ওর মা বাবা ওদের পিছনে ছুটতে ছুটতে পাগল হয়ে যাচ্ছে। তো এইখানটা তো জানো সবাই যারা এসেছো, এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ফোয়ারাটাও চলছিল, কিন্তু তখন আমি আর ফোনটাকে আর বার করিনি। আর যে মেন মন্দিরে ঢোকা, আমি জানি না কেন যে ক্যামেরা বন্ধ করতে বলে আর ফোন নিয়ে যেতে বারণ করে, সেটা জানি না। সেই জন্য কোনো দিন ওইখানে গিয়ে কেউ ফটো তুলতে পারে না বা কিছু করতে পারে না। এই যে এখানে আমার মেয়ে বললাম ওখান থেকে একটুখানি হেঁটে এসো, দেখি কেমন লাগছে। একটা ভাবলাম এখানে শর্টস করি, কিন্তু ও শর্টস করে দিল না, একটা ভিডিওর মধ্যেই আমাকে তুলে দিল। এই যে মেন মন্দির, এখানে আমরা কয়েকজন ফটো তুললাম সবাই মিলে। আর ওই দেখো ওরা দুজনে ওখানে কিশোরী কিশোরী গাড়ে ভিডিও করছে। আর এখানে প্রচুর দেখছি এখন দোকান হয়ে গেছে ভেতরগুলোতে, ভালো লাগছে বেশ দোকানগুলো, জামা কাপড়ের দোকান। তো এখানে কয়েকটা লেহেঙ্গার দাম জিজ্ঞেস করলাম, যে এই লেহেঙ্গাগুলো পরে দেখছি মন্দিরের ভেতরেও অনেকে ঘোরাঘুরি করছে। একটা নেওয়ার ইচ্ছে ছিল, বাট পরে আবার কি হবে, ওই লেহেঙ্গাগুলো মানে বাইরে পরার মতো না, সেই জন্য আর নেওয়া হলো না। এই দেখো মন্দিরটা আমরা পিছন থেকে এটা তুলেছি। আর মায়াপুর তো যেন বিশাল বড় জায়গা। আর এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা মন্দির থেকে ওই ভেতরটা থেকে ঘুরে চলে এসেছি, যেখানে তো তোমার ফোন নিয়ে যাওয়া কোনো অ্যালাউ নেই। আমি তো ফোন নিয়ে ঢুকেছি, দিয়ে আমাকে তো বললো যে আপনি রেখে আসুন, ওখান থেকে তো জুতো খুলে রাখতে হয়, আবার তোমার ফোনও তো রেখে দিতে হয়। আবার ফোন রাখতে গেলাম, আর এত দূরে দূরে না হেঁটে হেঁটে মানে পা ব্যথা করে। এখানে অনেক কিছু দোকান আছে। আর হ্যাঁ, মায়াপুর থেকে একটু ঘিও এনেছি। আর এইখানে হচ্ছে আমরা মা মেয়েতে কিশোরী কিশোরী গানে রিলস বানিয়েছি, বেশ ভালো লাগছিলো রিলসটা করতে। তো একটু লজ্জা লাগে আর কি, বাইরে তো রিলস ফিলস করতে ভালো লাগে না, তবু করলাম, সবাই দেখছে। তো এই দেখো এখানটা বেশ ভালো লাগে, ভেতরটা যদি একটুখানি ক্যামেরা বন্দি করতে পারতাম, ফোন বন্দি করতে পারতাম তো ভালো লাগতো। আমরা তো ঘুরে মানে হাঁপিয়ে গেছি। এই শীতকালে ঘোরাঘুরি করাই ভালো, কারণ কোথাও বাইরে গেলে রোদ লাগে প্রচুর। তো অনেক বক বক করছি, যাই হোক তোমরা একটুখানি ভিডিওটাই দেখো। হ্যাঁ, এর মাঝে কিছু স্ন্যাক্স কিনে আমাদের খাওয়া হয়ে গেছে।
এই দেখো এবার দুপুরের খাওয়া দাওয়া, এসেই তো টিকিট কেটেছি। তো দুপুরে খাওয়া দাওয়া তখন প্রায় 1টা বাজে, 1:30টা বাজে, কারণ আমাদের তো আবার ফিরতে হবে। রাত্রে থাকার কোনো সিন নেই, রাত্রে থাকলে নাকি আরতিটা একটু দেখা যায়, বাট সিন নেই। এই যে আমরা দুপুরবেলা খেতে যাচ্ছি সবাই মিলে হাঁটিয়া হাঁটিয়া। তো যাই হোক, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খেতে। এইগুলো তো জানোই, এর ভেতর দিয়েই ঢুকতে হবে আর কি, যেখানে খাওয়ানো হয় আর কি। আর এখন এত ভেতরে দোকানপাট হয়ে গেছে, খাবার দাবার বলো, জামা কাপড় বলো, সব রকম ফুড পাওয়া যায় এখানে। এই যে মেন গেটের ভেতরে ঢুকে পড়েছি এবার। এই যে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখনও কত কিছু তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে মিস্ত্রি তো কাজও করছে, সেটাও আমি একটুখানি ক্যামেরাবন্দি করলাম আর কি। তারপরে ভুল করে জানো তো, ওরা ওইদিকে চলে গেছিলো, এই দেখো মেয়ে বর আর ওর দিক থেকে হেঁটে আসছে আর কি। তো এখানে মিস্ত্রি তো কাজও করছে। আসলে বিশাল বড় জায়গা তো, প্রচুর লোক কাজও করে, আর অনেক জায়গা অনেক কিছু করে, মানে প্রতিবার আসলে প্রতিবারই নতুন কিছু আর কি তৈরি হবে, সেরকমই আকার। কিন্তু আদৌ যে মেন জিনিসটা কবে যে তৈরি হবে, কবে যে ওটাকে দেখতে পাবো, সেটা সবাইরই প্রশ্ন, যে আসলে ওই মন্দিরটা কতদিনে তৈরি হবে। তো যাই হোক, বক বক করেই যাচ্ছি আমি। এই যে কি নামাহাট্টা ভবনে ঢুকে পড়লাম এখানে। আর সত্যি বলে না, মানুষের দুটো পয়সার জন্য কত কষ্ট করতে হয়, পেটের জন্য কত কষ্ট করতে হয়। তো দেখো দুটো ভোগের জন্য, দুটো অন্নর জন্য কত কষ্ট। এইখানটা এত মানে ঘোরাঘুরি করে ঢুকতে হচ্ছে খাবার লাইনটাতে, মানে কি বলবো, প্লেন নয়, এদিক ওদিক এদিক ওদিক রেলিং ঘিরে 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 যেতে হচ্ছে। ভালোই লাগছে যেতে অবশ্য, কারণ ভেতরটা তো রোদ নেই। আর বলা বলি কথা কি, শীতকাল যতই হোক, কিন্তু এইসব জায়গায় আসলে কিন্তু শীত করে না, এখানে জায়গায় আসলে কিন্তু গরম করে। আর ওই যে আমার বরের বন্ধুর ছেলে বাচ্চাটা, মানে এত কান্নাকাটি জুড়েছে কি বলবো, টুপি ফুপি সব হারিয়ে ফেলেছে ওখানে গিয়ে। আর দেখো না, বাবার কোলে বাবা বকেছে, সেই জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছে। এত বদমাইশি করছে, কি করবো বলো তো না বকলে। এবার মেন গেটে ঢুকছি। ও হ্যাঁ, শুধু বাচ্চাটা বকা খায়নি, আমিও বকা খেয়েছি। কেন বলো তো, যখন প্লেটটা নিয়ে ভাত তরকারি নিচ্ছে আর কি, অন্ন নিচ্ছে আর কি, সেই সময় আমি যাই ফোন বার করে ভিডিও করেছি, আমার বর বকছে, বলছে ওদের ডালে তরকারিতে পড়ে যাবে তো, শেষে তোমার ফোনটাও যাবে, আর ওদের কাছেও তুমি নিজের মান সম্মানটা হারাবে। বলতে ভয়ে আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো এখানে মেঝেতে বসেও খাওয়ানো হয়, চেয়ার টেবিলেও খাওয়ানো হয়, তো আমরা এখানে বসে পড়েছি, দিয়ে আবার ফোন বার করেছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর অনেক মানে তরকারি ভাত দিয়েছে, খেয়ে তো আমাদের উদ্ধার করতে পারিনি, পায়েস দিয়েছে, আর খেতে তো দুর্দান্ত, জানো তো ঠাকুরের ভোগ সবসময় ভালো হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর মায়াপুর কারা কারা এসেছো সেটাও অবশ্যই জানাবে। এরপর বাড়ি ফেরার পালা। তো এই যে গঙ্গার দিয়ে শুরু করেছিলাম, আর গঙ্গা দিয়েই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, জয় নিতাই। টাটা সবাইকে জানাই। আর একবার হলেও সবাই যারা যারা আসনি মায়াপুর ঘুরে যেও। এরপর বাড়ি ফেরার পথে আমরা নৌকা করে ফিরেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। দেখো দূর থেকে কত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। বাই বাই সবাইকে।